বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের পঞ্চম অধ্যায় এর 5.3 অর্থাৎ এক চলক বিশিষ্ট সূচকীয় সমীকরণ। এখানে কিন্তু প্রত্যেকটাই একটাই চলক আছে, সেটা হচ্ছে x, অর্থাৎ সূচকীয় সমীকরণ। এর আগে আমি 5.1 5.2 এই অঙ্কগুলো তোমাদের করে বোঝাইছি। আমার মনে হয়, আমি যেটা মনে করি সেটা হচ্ছে এই যে অঙ্কগুলো যদি তোমরা আগ্রহ সহকারে দেখো তাহলে তোমাদের এই অঙ্ক ন্যূনতম সমস্যা থাকবে বলে আমি মনে করি না, ইনশাআল্লাহ। আর আমি এই অঙ্ক সম্পর্কে সর্বোচ্চ ভাবে সমস্ত তথ্য দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। তাহলে আসো আমরা শুরু করি। আমাদের এক নম্বর অঙ্কটা দেওয়া আছে যে 3 টু দি পাওয়ার x প্লাস 2 ইকুয়াল টু 81। আসলে একটা জিনিস খেয়াল রাখতে হবে সব সময়, উভয় পক্ষে যদি ভিত্তি 1 থাকে তাহলে কিন্তু উঠে যায়, উভয় পক্ষে পাওয়ার যদি 1 থাকে তাহলে উঠে যায়। কিন্তু উভয় পক্ষে যদি শুধু আছে অজ্ঞাত রাশি, আমাদের তো মূলত এই সূচক সমীকরণে অজ্ঞাত রাশি x এর মান বের করতে হবে, তাই না? x হচ্ছে প্রথম অজ্ঞাত রাশি। তোমরা ইংরেজি ডিকশনারিতে x এর ঘরে যাইয়ে দেখবা প্রথমে লেখা আছে যে বীজগণিত রাশির প্রথম অজ্ঞাত রাশি হচ্ছে x, y এর ঘরে যে এরকম দ্বিতীয় অজ্ঞাত রাশি y, z এর ঘরে যে এরকম পাবা তোমরা তৃতীয় অজ্ঞাত রাশি z। এখন কথা হচ্ছে যে এই অজ্ঞাত রাশি মানে অজানা রাশি, যে রাশির মান আমরা জানি না, ঠিক আছে? কোনো ব্যক্তি বস্তু যে কোনো জিনিসের যে মানটা জানা থাকে না সেই মানটা বের করার জন্যই মূলত আমরা x ধরি, যেটা হচ্ছে যে অজ্ঞাত রাশি নামে পরিচিত। এখন দেখো আমাকে এই পাশে 3 এর পাওয়ার x 2 আছে আর এখানে 3 এর পাওয়ার আছে 4 হোল 4। উভয় পক্ষে যদি ভিত্তি 1 না করতে পারে তাহলে আমরা উঠাতে পারবো না, আবার উভয় পক্ষে যদি পাওয়ার 1 না করি তাহলে সেটা উঠাতে পারবো না। এখন কথা আছে আমাকে তো এই সমস্যার সমাধান করতে হবে। তা আমরা দেখতে পাচ্ছি যে 3 এর যদি হোল 4 করি অর্থাৎ 3 যদি আমরা 4 বার গুণ করি তাহলে 81 হয়, ঠিক আছে? 3 3 একে 3 3 3 9 3 9 27 আর 3 27 81। তাহলে x plus 2 equal to 4 বা x equal to 4 minus 2 অর্থাৎ x equal to 2, এটাই আমাদের নির্ণয় সমাধান। আমার মনে হয় না যে এই অঙ্কই তোমাদের আর সমস্যা। তাহলে আসো আমরা 2 নম্বর অঙ্কটা করি। দেওয়া আছে কথাটা সব সময় লিখবা এবং লেখাটাই উত্তম, ঠিক আছে? দেওয়া আছে কথাটা লেখা সব সময়ের জন্য উত্তম। যেটা দেওয়া থাকে অঙ্কে, মূলত যেটা দেওয়া থাকে মান দেওয়া থাকলে মান লিখবা, যে দেওয়া আছে দিয়ে মান লিখলে, বা অঙ্ক যেটা দেওয়া আছে সেটা দিয়ে লিখলে, দেওয়া আছে দিয়ে অঙ্কটা তোলা সব সময়ের জন্য ভালো। তাহলে দেওয়া আছে, আর যদি না লেখো তবুও কোনো সমস্যা নাই। 5 টু দি পাওয়ার 3x minus 7 equal to 3 to the power 2x minus 7। এখন দেখো উভয় পক্ষের পাওয়ার 1 আছে কিন্তু ভিত্তি আলাদা, এক পাশে আছে 5 এক পাশে আছে 3। তো এখন আমরা এটা এইভাবে করতে পারি যে 3 এর পাওয়ার x minus 7 এটাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে কি হয়, হর হয় অর্থাৎ ভাগে যায়। তাহলে আমার ডানের পাশে কি থাকবে, 1 থাকবে। আমাকে এমন একটা লাইন করতে হবে যে লাইন থেকে আমি মূলত পূর্বের লাইনে ফিরে যেতে পারি, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। অর্থাৎ আমি যদি আবার 1 এর সাথে গুণ করি আবার পূর্বের লাইনে ফিরে যেতে পারি। তো এখন দেখো উভয় পক্ষে উভয়েরই পাওয়ার কিন্তু এক কিন্তু ভিত্তি আলাদা। তাহলে 5/3 লিখে আমি এর পাওয়ার হচ্ছে যে 3x 7 ইকুয়াল টু 5/3 এর পাওয়ার যদি 0 দিই, আমরা যদি কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, যেমন এর পাওয়ার যদি 0 হয় তাহলে 1 হয়, x এর পাওয়ার 0 মানে 1 হয়, 10 এর পাওয়ার যদি 0 হয় তাহলে 1 হয়। তারপরে মনে করো 15 এর পাওয়ার 0 মানে কি 1,
অর্থাৎ যে কোনো সংখ্যা হোক বর্ণ হোক যার হোক না কেন পাওয়ার 0 মানে 1। এখন দেখো এর যে পাওয়ার 3x 7 এর অর্থ আছে এটা লবের সাথেও আছে হরের সাথেও আছে। লবের পাওয়ারের সাথেও ওই 3x 7 আছে, আবার হরের পাওয়ারের সাথেও কিন্তু ওই 3x 7 আছে। তাহলে এটা আমরা উভয় পক্ষে যেহেতু ভিত্তি 1, তাহলে আমার ওইটা যদি যায় তাহলে 3x 7 0 বা 3x 7। অতএব আমরা কি লিখতে পারি x 7/3। এটাই মূলত আমাদের অ্যানসার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমি যে তোমাদের দুটো অঙ্ক করালাম পরপর কোনো সমস্যা নেই। আমি এবার তোমাদের নেক্সট অঙ্ক করাবো। দেখো 3 নম্বর অঙ্কটা দেওয়া রয়েছে 2 এর পাওয়ার x 4 4a এর পাওয়ার হচ্ছে যে x 6। এখন তোমরা একটা বিষয় এখানে খেয়াল রাখো, সেটা হচ্ছে এই যে এখানে কিন্তু এই যে 4টা এর সাথে গুণ অবস্থায় আছে, এর সাথে গুণ অবস্থায় আছে। তো এটাকে যদি আমরা 2 এর পাওয়ার হোল স্কয়ার করি গুণ a পাওয়ার x 6, এইভাবে আমরা এটা লিখতে পারি। এখন এই 2 দি পাওয়ার 2 এটা অর্থাৎ এটা যদি আমি বাম পাশে নিয়ে আসি তাহলে আমাদের কি হয়, ভাগ হয়ে যায়। ঠিক আছে, ইকুয়াল টু a এর পাওয়ার x 6। যেহেতু উভয়ের ভিত্তি এক, পাওয়ার আলাদা, তাই নিচের পাওয়ার উপরে গেলে সবসময় প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। খুব কমন জিনিস, না বোঝার মতো কিছু নাই। ঠিক আছে, দেখো যে উভয় পক্ষে পাওয়ার ভিত্তি কিন্তু এক, 2 আছে, তাহলে এখানে 2 পাওয়ার x 4, 2 যদি উপরে যায় তাহলে কি হবে, মাইনাস হবে। তাহলে এর পাওয়ার x 6। তাহলে এখানে কি আছে 2 পাওয়ার x 6, আবার ডানের পাশে x এর পাওয়ার x 6। এখন আমরা এই ডানের অংশটা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে কি হয়, ভাগ হয়ে যায়, অর্থাৎ হরে হর হয়। তাহলে এর পাওয়ার x 6 ইকুয়াল টু 1। আমি একটু আগে বললাম যে আমাকে এমন একটা লাইন করতে হবে যে লাইন থেকে আমি পূর্বের লাইনে ফিরে যেতে পারি। এরপর এই যে এটাতে যদি 1 দিয়ে আবার গুণ করি তাহলে আবার পূর্বের লাইনে চলে যায়। তাহলে দেখো এখানে কিন্তু 2 বাই a এর পাওয়ার x 6, কারণ কি যে উভয়েরই পাওয়ার 1, এর অর্থ হচ্ছে 2 এর পাওয়ারও x 6, এর পাওয়ারও x 6। আর একটা বিষয় খেয়াল রাখো যে 2 বাই a এর পাওয়ার যদি 0 করি তাহলে 1 হয়। কারণ কি কোনো কিছুর পাওয়ার 0 মানে কি 1, যেটা আমি তোমাদেরকে একটু আগে বলেছি বা দেখাইছি যে 2 এর পাওয়ার 0 মানে কি 1, 3 এর পাওয়ার 0 মানে কি 1। তাহলে এটা আমরা লিখতে পারি কি যে x 6 0, অতএব x 6, এটা আমাদের অ্যানসার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় না যে এই অঙ্কই তোমাদের আর কোনো সমস্যা। তাহলে আসো নেক্সট অঙ্ক অর্থাৎ 4 নম্বর অঙ্কটা আমরা করি। এখানে দেওয়া আছে দেখো √3 এর পাওয়ার কত আছে x 5 ইকুয়াল টু ঘনমূল আকারে আছে এটা 2x 5। রুটির মান সব সময়ের জন্য হাফ হয়। রুটির মান ওই সেই শুধু বাংলাদেশে নয়, আমেরিকায়ও হাফ, ও কানাডায়ও হাফ, অস্ট্রেলিয়ায়ও হাফ, অর্থাৎ রুটির মান সব সময় হাফ। অর্থাৎ এখানে যে আমরা যদি 2 রুট থাকে তাহলে সেটা 2 এর পাওয়ার 1/2, অর্থাৎ সরি 2 এর পাওয়ার হাফ। যদি 4 থাকতো এরকম থাকতো যে √5, তাহলে এটাকে আমরা লিখতাম 5 এর পাওয়ার হাফ। তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে এই যে আমাদের একটা বিষয় খেয়াল রাখো যে এখানে 3 এর পাওয়ার হাফ, 3 এর রুট এর অর্থ আছে 3 এর পাওয়ার হাফ, এর উপরে কি আছে পাওয়ার x 5। আর এখানে এই যে ঘনমূল আকারে আছে দেখো এই 3 এর পাওয়ার অর্থাৎ এই যে রুটের মাথায় এই যে 3 আছে, এই 3 এর অর্থ কি, এই 3 এর অর্থ হচ্ছে 1/3। ঠিক আছে, আর পাওয়ার কি 2x 5। এখন বিষয়টা হচ্ছে কি যদি এমন থাকতো যে এখানে 10 আছে
অর্থাৎ রুটের মাথায় এখানে 10 আছে, তার অর্থ আছে 5 এর মাথায় 1/10। এখানে যদি এমন থাকতো যে √7 এখানে মনে করো 15 আছে 15, তাহলে আমরা 7 এর পাওয়ার 1/15 লিখতাম। ক্লিয়ার কথা? অর্থাৎ এখানে যাই থাকুক না কেন 1 দিয়ে সেটা ভাগ দিতে হয়। এখন এখানে যে বিষয়টা আছে, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সব সময় গুণ হয়। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে অল টাইম অর্থাৎ সব সময় গুণ হয়। তা সেই গুণটা কার সাথে হবে সেইটাও তো একটা প্রশ্ন, তাই না? তো দেখো সেই গুণটা কার সাথে হয়, বিষয়টা হচ্ছে এরকম যে হাফ গুণ 2x প্লাস 5, অর্থাৎ এটা x প্লাস 5/2 হয়। তাহলে এটা কি হয়, 3 এর পাওয়ার x প্লাস 5/2 হয়। অর্থাৎ সবসময় 1 এর সাথে গুণ হয়, এটা কখনো এই 2 এর সাথে কিন্তু, যেহেতু এর নিচে তো একটা 1 আছে তাই না, এই কারণে এটা 1 এর সাথে গুণ হয়, 2 এর সাথে নয়। এখানে কি হয় দেখো 3, তাহলে 1 এর সাথে যদি গুণ হয় তাহলে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়, আমি একটু আগেই বলেছি বাই 3। এখানে একটা বিষয় তোমাদের বলে রাখি যে অধিকাংশ ক্ষেত্রে খাতায় দেখি যে যেমন 2 এর পাওয়ার 1/2 আর 2 এর পাওয়ার 2/2, এই জিনিসটা আর এই জিনিসটা কি এক জিনিস? কখনোই কিন্তু এক জিনিস না। কিন্তু যখন পরীক্ষার খাতাগুলো দেখি তোমাদের, দেখি তোমরা এই জায়গায় বেশি ভুল করো, ঠিক আছে? যদিও আমরা মানবতার খাতিরে তোমাদের কিন্তু নাম্বার দিই অনেক সময়, কিন্তু এইগুলো করবা না, কারণ এই জিনিসটা আর এই জিনিসটা এক জিনিস না, এটা খেয়াল রাখবা। এজন্য পাওয়ারটা লেখার সময় সবসময়ের জন্য একটু উপরে লেখার চেষ্টা করবা। ক্লিয়ার? দেখো তাহলে 3 যদি উঠে যায় তাহলে আমার কি থাকছে, x প্লাস 5/2 ইকুয়াল টু 2x প্লাস 5/3। আমাকে যখন আর গুণ করতে হবে, উভয় পক্ষে যখন ভগ্নাংশ রাশি থাকে তখন আর গুণ করার ক্ষেত্রে সব সময় তোমরা খেয়াল রাখবা যে গুণ করার ক্ষেত্রে কোন রাশিটা বড়। যে রাশিটা বড় সেটা সবসময় বামে লেখার চেষ্টা করবা। দেখো 3 দিয়ে x এর গুণ করলে 3x হয়, কিন্তু 2 দিয়ে 2 এর গুণ করলে 4x হয়, তাহলে আমি এটা আগে গুণ করব। অর্থাৎ 4x আর 5 দুগুণে কত হয় 10 হয় 10। 3 দিয়ে x এর গুণ করলে কি হয় 3x হয়, 3 5 কত 15 অর্থাৎ 15। তাহলে এখানে কি আসছে 4x 3x ইকুয়াল টু 15, আর এই 10 যদি ডানি পাশে যায় তাহলে মাইনাস হয়। তাহলে দেখো x ইকুয়াল টু 5, অর্থাৎ x ইকুয়াল টু 5, এটাই আমাদের অ্যানসার। প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় না যে এখানে তোমাদের আর সমস্যা আছে। তারপরও যদি কোনো সমস্যা তোমাদের থেকে থাকে তো কমেন্টে অবশ্যই জানিও, আমি পরবর্তীতে ঠিক করার বা তোমাদের কথা শোনার চেষ্টা করব, ঠিক আছে? অনেকেই আমার কাছে কমেন্টে বা আমার মেসেঞ্জারে, আমার ফেসবুকে অনেকে লিখো যে স্যার এটা দেন ওটা দেন, আমি চেষ্টা করি, ঠিক আছে? আমি সবসময় চেষ্টা করি। তা আসো আমরা পরবর্তী অঙ্কটা করি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু একটা বিষয় দেখো, 4 এর উপরে যে রুট আছে তার মাথায় কি আছে 5 আছে। আমি একটু আগে বললাম যে রুটের মাথায় যাই থাকুক না কেন 1 দিয়ে সেটা ভাগ হয়, ঠিক আছে? অর্থাৎ আমার যদি এমন থাকতো যে √15 এর মাথায় 12 আছে, তাহলে কিন্তু আমি এই 15 লিখে 1/12 লিখতাম, ঠিক আছে? তো এখানে আমার 5 আছে, তাহলে আমি কি লিখব 4 এর পাওয়ার 1/5, এর মাথায় কি আছে পাওয়ার কত আছে 4x প্লাস 7 ইকুয়াল টু, একটা বিষয় দেখো 64 আছে তাই না? তো 64 এর যদি আমরা ভাঙাই, যেহেতু উভয় পক্ষের ভিত্তি যদি এক না করতে পারি তাহলে সেটা আমাদের উঠাবে না। সমাধান অঙ্ক করার ক্ষেত্রে সবসময়ের জন্য খেয়াল রাখতে হবে আমি কিভাবে x এর মান বের করব। আমাকে 37 বজায় রেখে আমাকে অগ্রসর হতে হবে, তাহলে তো আমি লক্ষ্যে পৌঁছাতে পারবো, এটা মাথায় রেখো। এখন দেখো আমরা যদি 4 এর পাওয়ার কিউ করি, অর্থাৎ 4 যদি 3 বার গুণ করি তাহলে কত হয়, 4 যদি 3 বার গুণ করি তাহলে 4 এ 4 16, 4 16 64। তাহলে এর মাথায় কি আছে 3 আছে, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখো 1/11 এর পাওয়ার কত 2x প্লাস 7, বা পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হয় গুণ হয়,
আর পাওয়ার ইনটু পাওয়ার সবসময়ের জন্য যোগ হয়, সেটা আমি অনেকবারই বলেছি। তো দেখো 4 1 এর সাথে যদি এটা গুণ হয়, একটু আগে আমি বললাম যে এটা সবসময় 1 এর সাথে গুণ হয়, অর্থাৎ উপরেরটার সাথে গুণ হয়, কারণ এর সাথে এর নিচে তো একটা 1 আছে। তাহলে 4x 7 বাই 5 ইকুয়াল টু, এখানে কি হয়, এই 3 দেখো 3 গুণ 1 বাই 11, তাহলে এটা 3 বাই 11 হয়। তাহলে আমরা এখানে এক লাইন বেশি করি, 3 বাই 11 লিখলাম, আর পর 2x 7। এখন দেখো এটাকে আমরা এভাবে করতে পারি, 4x 7 বাই 5। আমি অঙ্ক শর্ট করার চেষ্টা করছি না, আমি অঙ্কটা বিশ্লেষণ করে করার চেষ্টা করছি। তোমাদের হয়তো এক লাইন বেশি হয়, তোমরা যদি এক লাইন কম করো তবে সমস্যা না, ঠিক আছে, তবে অঙ্কটা আমি বোঝানোর চেষ্টা করছি, তোমাদের সমস্ত কিছু বুঝিয়ে করানোর চেষ্টা করছি। দেখো এখানে যে বিষয়টা হয়, 3 দিয়ে 2x রে গুণ করলে 3 দুগুণে 6x হয়, আর 3 দিয়ে 7 রে গুণ করলে 3 7 21 হয় বাই 11। তাহলে উভয় পক্ষের ভিত্তি আমরা উঠিয়ে দিই, তাহলে 4x 7 বাই 5 হয়, আর ইকুয়াল টু 6x 21 বাই 11 হয়। ঠিক আছে, তাহলে দেখো একটা বিষয় যে আমি একটু আগে বললাম যে ভগ্নাংশ আকারে যখন কোনো রাশি থাকে তখন সেই ক্ষেত্রে সবসময় গুণ করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে x এর সহগ বড় হয় কোনটা দিয়ে গুণ করলে, যেইটা দিয়ে গুণ করলে x এর সহগটা বড় আছে সেটা বাম পাশে লেখার চেষ্টা করতে হয় সব সময়ের জন্য। ক্লিয়ার কথা? তো দেখো এখানে যদি 11 দিয়ে আমরা 4 এর গুণ করি, 4 আগুণ 44 হয়, আর এখানে 5 7 30 হয়, তাহলে এইটা দিয়ে এইটা গুণ করলে বড় আছে, তাহলে এটা আমরা আগে লিখব, অর্থাৎ 44x আর 7 11 77 ইকুয়াল টু 5 7 30x, আর 5 21 কত, 105 হয়। দেখো 44x মাইনাস 30x ইকুয়াল টু 105, আর এই যে 77 ডান পাশে গেলে কি হবে, মাইনাস হবে। তাহলে 44x তে 30x বাদ দিলে কত থাকে, 14, অর্থাৎ 14x ইকুয়াল টু, এখানে বিয়ে করলে কত হয়, 28 হয়, কারণ 77 আর কত হলে 100 হয়, 23, তাহলে 23 আর 5 কত, 28। একদম ইজি ব্যাপার, এ না বোঝার কিচ্ছু নাই এখানে। ঠিক আছে, দেখো এই 14 ডান পাশে গেলে ভাগ হয়ে যায়, তাহলে 14 হলো 14 দুগুণে 28, অর্থাৎ x এর মান 2 হলো, এটাই আমাদের অ্যানসার। অঙ্কের ভিতরে কাটাকাটি করার কিন্তু আসলে কোনো সিস্টেম নাই, অঙ্কের ভিতরে কাটাকাটি করার কোনো সিস্টেম নাই, অঙ্কের ভিতরে কাটাকাটি করাই যাবে না, বাস্তবিক সত্যি কথা। কিন্তু স্যারেরা অঙ্ক কাটে কেন, আসলে কাটাকাটি করে দেখাই এই কারণে যাতে তোমরা বুঝতে পারো। কোনো অঙ্ক বইতে দেখেছো এই যে এত উদাহরণ দেয়া থাকে, কোনো অঙ্কই কি কাটাকাটি করা থাকে, থাকে না। কিন্তু এভাবে করলে তো আমি বুঝতেই পারছি যে 14 দিয়ে 28 কাটলে তো 2 হচ্ছে, যদি কাটো তবে সমস্যা না, তবে না কাটাটাই উত্তম। তাহলে আসো এবার আমরা 6 নম্বর অঙ্কটা করি। 6 নম্বর অঙ্কই আমাদের কি দেওয়া আছে, দেখো 6 নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে যে 3 এর পাওয়ার হচ্ছে যে 3x 4 ইনটু এর পাওয়ার 2x 5 বাই 3 এর পাওয়ার হচ্ছে কি আছে, x 1 ইকুয়াল টু কি আছে, এর পাওয়ার কি আছে, 2 দি পাওয়ার x মাইনাস এর পাওয়ার 2x 5। এখন একটা বিষয় দেখো, আমরা যদি এই যে এখানে যে রাশিটা আছে এখানেও কিন্তু সেই একই রাশি আছে, ঠিক আছে, যদি একই রাশি থাকে তাহলে উভয় পক্ষ থেকে কিন্তু সেটা উঠাই দেওয়া যায়, বা বা আমরা এখানে লিখতে পারি উভয় পক্ষে এই পদ দ্বারা, অর্থাৎ এই যে সূচকীয় যে সমীকরণটা রয়েছে যে a টু দি পাওয়ার আছে যে 2x 5, উভয় পক্ষে এটা দ্বারা ভাগ করে পারি, তাহলে কিন্তু উঠে যায়। ঠিক আছে, তা আমরা সে লাইনে না করে আমরা এইভাবে করতে পারি ডাইরেক্টলি, 3 পাওয়ার 3x 4 বাই 3 পাওয়ার x 1 ইকুয়াল টু এর পাওয়ার 2x 5 বাই এর পাওয়ার 2x 5, এইভাবে লিখতে পারি আমরা। ঠিক আছে, কারণ কি এটা আবার এখানে গুণ করলে আবার এটাই হয়।
দেখো এবার আমরা একটা কাজ করব, উভয় পক্ষের ভিত্তি কিন্তু এখানে হরে এবং লবে, অর্থাৎ লব এবং হরে 3 আছে ভিত্তি, তাহলে আমরা নিচে পটল করে নিয়ে যেতে পারি। তাহলে 3x 4 x 1 ইকুয়াল টু 1 হয়। এইটা আর এটা যদি কেটে যায়, এটা ব্র্যাকেট রাখা ভালো, না রাখলেও সমস্যা নেই, ঠিক আছে। তাহলে এটা আর এটা কেটে গেলে কি হয়, 1 হয়। তাহলে আমরা এখানে এখন কি করব দেখো, 3 এর পর দুটো x, তিনটে x থেকে একটা x বাদ দিলাম, তিনটে x আছে এখানে আর এখানে একটা x, তাহলে দুটো x থাকে, আর 4 আর -1, অর্থাৎ -4 -1, তাহলে -5 হলো। এখানে যদি 3 এর পর 0 করি তাহলে কি আসে দেখো, 3 এর পর 0 করলে 1 হয়, অর্থাৎ কোনো কিছুর পর 0 মানে 1। তাহলে এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, উভয় পক্ষের ভিত্তি যেহেতু 1, তাহলে উঠাই দিই, তাহলে 2x 5 0, বা 2x 5, তাহলে এখানে কি আসে, x 5/2 আসে। এটাই মূলত আমাদের সমাধান, ঠিক আছে। তাহলে দেখো আমি যে পরপর এই যে দুটো অঙ্ক করালাম, তোমাদের এখানে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, আশা করা যায়। তাহলে আসো পরবর্তী অঙ্ক 7 নম্বর আমরা শুরু করি। দেখো এখানে আমাদের যে অঙ্কটা দেওয়া আছে, এই অঙ্কটা আমাদের যে কাজটা করতে পারি আমরা মূলত, সেটা হচ্ছে এই যে এখানে 5 আছে, এখানেও 5 আছে, উভয় পক্ষে অর্থাৎ লব এবং হরে আমাদের ভিত্তি 5, তো নিচের পর যদি উপরে যায় তাহলে প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। তাহলে আমরা এটা লিখতে পারি 5 টু দি পাওয়ার 2x x 3, অর্থাৎ প্লাস, আমি তো একটু আগে বললাম যে নিচের পর যদি উপরে যায় তাহলে সেই ক্ষেত্রে প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, ঠিক আছে। এটা হচ্ছে সূচকীয় নিয়ম। যেমন একটা জিনিস খেয়াল রাখো যে 5 এর পর -3 ইনভার্স যদি এভাবে থাকে তাহলে তার অর্থ কি 5 এর কিউ হয়। আবার নিচে এটা উপরে যদি যায় তাহলে কি হয়, 5 ইনভার্স অর্থাৎ 5 টু দি পাওয়ার -3, তাহলে এটা এইভাবে লেখা যায়। এখন দেখো আমরা এটা একটা কাজ করি, এখানে এই b পরে যে x 3 আছে, এটা আমরা ডানি পাশে যদি নিয়ে যাই তাহলে আমাদের কি হয়, ভাগ হয়ে যায়, ঠিক আছে। তাহলে এখানে আমরা যে কাজটা করব দেখো, দুটো x থেকে একটা x বাদ দিলে একটা x থাকে -3, আর এখানে a/b উভয়ের কিন্তু পাওয়ার x 3, তাহলে আমরা এটা x 3 এইভাবে কিন্তু লিখতে পারি। এর অর্থ হচ্ছে এর পাওয়ারও যা, বির পাওয়ারও তাই। এখন এটাকে যদি আমরা এইভাবে করি, এটা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে কি হয়, ভাগ হয়ে যায়, কি হয়, ভাগ হয়ে যায়। a বাই b পাওয়ার আছে x 3 ইকুয়াল টু 1, কারণ কি এটা যদি আবার 1 এর সাথে গুণ হয় তাহলে আমাদের এটাই পাওয়া যাবে। এখন দেখো 5 এর পাওয়ার এবং a বাই b এর পাওয়ারও একই, তা আমরা এটা এভাবে লিখতে পারি যে 5a বাই b এর মোটটার পাওয়ার x 3 ইকুয়াল টু, এখানে 5 বাই a বাই b এই মোটটার পাওয়ার 0, ঠিক আছে। কারণ কি কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, এখানে যে ভিত্তি যে বিষয়টা আছে সেটা আমাদের উঠাতে হবে, ঠিক আছে। দেখো এটা যদি উঠে যায় তাহলে আমাদের x 3 ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ x এর মান আমরা 3 পেলাম, এটাই আমাদের অ্যানসার। এখন আমরা 8 নম্বর অঙ্কটা করব। কত নম্বর, 8। তাহলে লিখি, দেওয়া আছে 4 এর পাওয়ার কি x 2 ইকুয়াল টু 2 এর পাওয়ার 2x 1 14, এটা আমাদের মূলত 8 নম্বর অঙ্কটাই এখানে দেওয়া আছে, ঠিক আছে। 8 নম্বর অঙ্কটাই মূলত আমাদের এটা দেওয়া আছে। তো এটা এবার আমরা কি করতে পারি দেখো, এটা আমরা ভাঙাতে পারি, ঠিক আছে। কারণ কি এখানে যেহেতু 2 রয়েছে তাহলে আমরা এটা ভাঙাবো। দেখো 2 এর পাওয়ার 2 যদি দিই তাহলে কি হয়, 4 ই হয়, ইকুয়াল টু 2 এর পাওয়ার 2x 1 14, বা এখানে 2 এর পাওয়ার 2 দিয়ে x এর গুণ করলে পাওয়ার উপরে পাওয়ার থাকলে সেটা কি হয়, গুণ হয়,
এটাকে আমরা যদি এইভাবে লিখতাম যে 2 এর পাওয়ার আছে যে 2 এরকম x প্লাস 2 এইভাবে লিখলেও কিন্তু সেই 2 হচ্ছে পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের গুণ হতো। আমরা যদি এভাবে লিখি তবুও সমস্যা না, আমাদের একটা করলেই হলো। তো দেখো 2 দিয়ে x রে গুণ করলে 2x হয়, 2 দিয়ে 2 রে গুণ করলে 4 হয়। এটা আমরা এবার এই অংশটা আমরা বাম পাশে নিয়ে আসি, -2 দিয়ে পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল টু 14। এবার এই যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা আমরা আলাদা করব। দেখো 2 এর পাওয়ার যদি 2x হয়, আর 2 এর পাওয়ার মানে তো এটা এই যে সূচকের নিয়ম অনুসারে যে পাওয়ারটা কি হয় ভিত্তির সাথে আলাদা আলাদা হয়, ঠিক আছে? তো দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, আবার এখানে মাইনাস দিয়ে 2 এর পাওয়ার 2x 2 এর পাওয়ার 1 ইকুয়াল টু 14, বা উভয় জায়গায় কিন্তু 2 এর পাওয়ার 2x আছে, তাহলে এই 2 এর পাওয়ার 2x টা আমরা যদি কমন নিই তাহলে 2 এর পাওয়ার হোল 4 মাইনাস এখানে 2 থাকে ইকুয়াল টু 14। তাহলে 2 এর পাওয়ার 2x 2 এর পাওয়ার হোল 4, তার মানে কি 2 যদি আমরা 4 বার গুণ করি তাহলে আমাদের কত হয় 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, অর্থাৎ 16 মাইনাস 2 ইকুয়াল টু 14, বা 2 এর পাওয়ার 2x ইনটু 16 থেকে 2 বাদ দিলে কত থাকে 14 থাকে, তাহলে 14 ইকুয়াল টু 14। এখন দেখো 2 এর পাওয়ার 2x, এই 14 যদি আমাদের ডানের পাশে যায় তাহলে কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে 14/14, বা 2 এর পাওয়ার 2x ইকুয়াল টু 1 হয়। এখন দেখো কোনো কিছুর পাওয়ার 0 মানে কি 1, উভয় পক্ষের এই যে 2 এই পাশে বাম পাশে যে ভিত্তি 2 আছে এই 2 তো আমাদের উঠাতে হবে, তার উঠাতে হলে আমাদের কি করতে হবে 2 এর পাওয়ার 0 দেব, তাহলে কি হবে আমার এই 2 উঠে যাবে, তাহলে কি থাকছে 2x 0, অর্থাৎ x এর মান 0 হয়, কারণ 2 ডান পাশে গেলে 0 হয়ে যায়, বা উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করলে 0 হয়ে যায়, x এর মান 0 পাই, তাহলে x এর মান আমাদের এখানে 0 হলো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমার তো মনে হয় না এই যে দুটো অঙ্ক করালাম, এখন 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো করে আসলাম, এর ভিতরে তোমাদের কোনো সমস্যা হয়েছে বলে আমার মনে হয় না। তোমরা আমার সাথে থাকো, আমি এবার 9, 10, 11, 12 তোমাদের করাবো, অবশ্যই তোমরা আমার সাথে থেকো। দেখো প্রিয় শিক্ষার্থীরা আমার 9 নম্বর অঙ্ক এটা দেওয়া আছে, তো এইটাকে এখন আমাকে এখানে এই সূচকীয় অজ্ঞাত রাশি যে x, এই x এর মান বের করতে হবে। এটা আমরা কিভাবে করতে পারি তোমরা দেখো, এখানে আছে আমাদের কি যে 5 এর পাওয়ার x প্লাস এই যে 5 এর পাওয়ার 2 এবং মাইনাস x আছে, এটা এই যে ভিত্তির পর যেটা আছে এটা আমরা আলাদা করব। দেখো এখানে 2 নিলাম আর 5 এর ভিত্তি মাইনাস x ইকুয়াল টু 26, তাহলে এটা আমরা কি করব 5 এর পাওয়ার x 5 এর পাওয়ার এই যে স্কয়ার আছে, অর্থাৎ এটাকে আমরা 25 লিখতে পারি, আর এখানে এই যে 5 এর মাথায় মাইনাস x আছে, অর্থাৎ পাওয়ারটা কি মাইনাস x, এই মাইনাস থাকার অর্থ আছে যে 1 দ্বারা ভাগ করা, অর্থাৎ যদি 2 ইনভার্স এরকম অর্থাৎ পাওয়ার মাইনাস x থাকে তাহলে 1/2 দি পাওয়ার x লিখতাম, যদি এর পাওয়ার মাইনাস q থাকে তাহলে সেটা আমরা কি লিখি 1/a কিউ লিখি, a কিউব লিখি। তারপরে মনে করো যে 15 এর পাওয়ার রয়েছে মাইনাস আছে a রয়েছে, তার অর্থ হচ্ছে 1/15 এর পাওয়ার a। আমাদের মূলত সূত্র এটা সূচকীয় সমীকরণের ক্ষেত্রে, যেটা আমরা জেনারেল ম্যাথের সূচক এবং লগের অধ্যায় অর্থাৎ 4 অধ্যায়তে করেছি। তো এখন দেখো এটাকে তাহলে আমরা এইভাবে লিখতে পারি 1/5 এর পাওয়ার x ইকুয়াল টু 26। এখন আমরা এই জায়গায় লিখলাম ধরি 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু a ধরলাম, কারণ কি সেটা ধরলে আমাদের এটা করতে সুবিধা হবে এই কারণে।
অর্থাৎ যে ভগ্নাংশ আকারে রয়েছে, যেমন উপরে 25 আবার নিচে হচ্ছে 5 এর পাওয়ার x, এই যে একটা কেমন রয়েছে, এটাকে আমরা একটা সুন্দর একটা লেভেলে নিয়ে যাই। দেখো এই কারণে আমরা 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু a ধরে নিলাম। তাহলে এইটুকু সমান আমরা কি ধরেছি, a ধরেছি, প্লাস 25, এইটুকু সমান আমরা কি ধরেছি, a ধরেছি, ইকুয়াল টু 26, বা লিখলেও হয়, ওয়ার লিখলেও হয়, প্লাস দ্যাট লিখলেও হয়, যে কোনো একটা লিখলেই হয়। যাই হোক, এখানে আমরা যদি লসাগু করি তাহলে কি হয়, এই 1 এর নিচে একটা 1 আছে, তাহলে a দিয়ে যদি এর গুণ করা হয় তাহলে কি হয়, a স্কয়ার হয়। অর্থাৎ a 1 এর বার ভিতরে a বাড়ি যায়, যে কারণে a দিয়ে এর গুণ করলে a স্কয়ার হয়, প্লাস 25 বাই a ইকুয়াল টু 26। এটা যদি আমরা এভাবে করি যে a স্কয়ার প্লাস 25, a দিয়ে যদি 26 রে গুণ করি তাহলে কি হয়, 26a। এবার কি করব, দেখো আমরা এই যে ডান পাশের অংশটা আমরা বাম পাশে নিয়ে আসবো, তাই মাইনাস লিখলাম, প্লাস 25 ইকুয়াল টু 0, বা এটা মিডল টার্ম করবো। এবার 25 কে 25, আমার কিন্তু ডাইরেক্টলি বোঝা যাচ্ছে যে এটা আমার 25 কে 25 হবে, এই কারণে আমরা 25a প্লাস মাইনাস মাইনাস a প্লাস 25 ইকুয়াল টু 0, বা আমরা যদি a কমন নিই তাহলে a মাইনাস 25 হয়, এখানে যদি 1 কমন নিই তাহলে a মাইনাস 25 হয়, ইকুয়াল টু 0, বা a মাইনাস 25 আর a মাইনাস 1 ইকুয়াল টু 0 হয়। আমরা জানি দুটো রাশির মান যদি গুণফল 0 হয় তাহলে উহারা আলাদা আলাদা ভাবে শূন্য হয়। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে a minus 25 equal to 0, বা a equal to 25। এখন এর মান কত ছিল, এই যে 5 to the power x, তাহলে আমরা এখানে লিখলাম 5 to the power x equal to 25 আছে, তাহলে আমরা লিখলাম 25, এক লাইন বেশি করি আমরা একটু বোঝার সুবিধার্থে। দেখো 5 এর পাওয়ার যদি 2 করি অর্থাৎ তাহলে 5 5 25 হয়, তাহলে উভয় পক্ষের ভিত্তি 1 যেহেতু সেহেতু আমরা উঠিয়ে দিলাম, x equal to 2 হয়। এখানে লিখতে পারি যে মান বসাই, না লিখলেও অবশ্য সমস্যা নাই। দেখো এবার আবার আরেকটা বিষয় কি, আরেকটা পার্ট আমাদের আছে, সেটা কি, এই যে এই অংশটা a minus 1 equal to 0, বা a equal to 1, তাহলে এর মান কত, 5 to the power x, তাহলে 5 to the power x equal to 5 এর পাওয়ার x, এখানে লিখি মান বসাই, তারপরে 5 এর মাথায় 0 দিলাম, অর্থাৎ x equal to 0। তাহলে আমরা লিখব নির্ণেয় সমাধান x equal to 2, 0, এটাই আমাদের মূলত অ্যান্সার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আসো এবার আমরা পরবর্তী অঙ্কটা করি। দেখো এবার আমরা কত নম্বর অঙ্ক করব, এবার আমরা 10 নম্বর অঙ্কটা করব। তাহলে এখানে আছে 3 into 9 power x minus 4 into 3 power x minus 1 plus 1 equal to 0। এখন এই যে 3 কিন্তু এই রাশিটার সাথে কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। 3 এই রাশিটার সাথে গুণ অবস্থায় আছে, তাহলে আমরা কি করব, গুণ করব। তাহলে 3 গুণ, আর এখানে 3 টাকে আমরা যদি পাওয়ারে করে নিয়ে আসি, অর্থাৎ দেখো 3 রে স্কয়ার করলে কি হয়, 3 রে স্কয়ার করলে 9 হয়। এটা যদি একটা বিষয় দেখো, এর মাথায় x, তাহলে 3 এর পাওয়ার 2 দিয়ে x রে যদি আমরা গুণ করি তাহলে কি হয়, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়, অর্থাৎ 2x হয়। তাহলে আমরা এখানে একবারে x লিখে দিতে পারি। এই 3 কিন্তু এটার সাথে গুণ, তাহলে 4 গুণ 3 ইনটু 3 এর পাওয়ার, দেখো এখানে x আছে, ইনটু 3 এর পাওয়ার ইনভার্স 1 অর্থাৎ -1 প্লাস 1 ইকুয়াল টু 0, বা 3 এর পাওয়ার 3 ইনটু 3 এর পাওয়ার 2x
আর এখানে 3 এর 4 12 হয় গুণ 3 এর পাওয়ার x, আর এই যে ইনভার্স থাকার অর্থ কি, এর অর্থ হচ্ছে 1/3। এর ইনভার্স 1 মানে কি, এর পাওয়ার -1 মানে কি 1/a হয়, যে কারণে আমরা এটা লিখতে পারি। দেখো তাহলে 1/3 লিখলাম প্লাস 1 ইকুয়াল টু 0, বা 3 ইনটু 3 এর পাওয়ার 2x আর 3 এর 4 12, অর্থাৎ 4 ইনটু বা 4 গুণ 3 এর পাওয়ার x হয় প্লাস 1 ইকুয়াল টু 0। এই যে রাশিটা দেওয়া আছে, এখন এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হলো এই যে আমরা ধরি 3 এর পাওয়ার x ইকুয়াল টু a ধরলাম, তাহলে তাহলে আমরা কি পাই, 3 এখানে কিন্তু a লিখলাম। দেখো একটা বিষয় দেখো, সেটা হচ্ছে a যে 3 এর পাওয়ার x এর পাওয়ার স্কয়ার, এর অর্থ কি, এর অর্থ হচ্ছে যে এই x দিয়ে 2 রে গুণ করলে 2x ই হয়, কিন্তু বিষয়টা হচ্ছে এমন যে এইটা সমান আমি a ধরেছি, তাহলে এই মাথায় স্কয়ারটা থেকে যায়, ঠিক আছে, তাহলে এখানে 3 a স্কয়ার হয়। মূলত মূলত পাওয়ারটা এইভাবে হয়, সেটা আমি এখানে দেখিয়ে দিলাম। দেখো এবার 4 এর পাওয়ার কত, এর মান কত a প্লাস 1 ইকুয়াল টু 0, বা 3 একে 3, 3 আর 1 কত 4, তাহলে এটা আমরা যদি মিডল টার্ম করি তাহলে কি হয়, 3a স্কয়ার মাইনাস 3a মাইনাস a প্লাস 1 ইকুয়াল টু 0, বা 3a যদি কমন নেই তাহলে এখানে একটা a থাকে, এখানে 1, এখানে যদি 1 কমন নেই তাহলে a মাইনাস 1 হয় ইকুয়াল টু 0, বা a মাইনাস 1 আর 3a মাইনাস 1 ইকুয়াল টু 0। এটা হয় দুটো রাশির গুণফল, যদি 0 হয় তাহলে উহারা আলাদা আলাদা ভাবে কি হয়, শূন্য হয়। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে a মাইনাস 1 ইকুয়াল টু 0, বা a মানে কত, এই যে 3 পাওয়ার x, তাহলে এক লাইন বেশি করে দেখো 3 পাওয়ার x ইকুয়াল টু 1, এখানে লিখতে পারি যে মান বসাই, তাহলে উভয় পক্ষের ভিত্তি যদি উঠাতে হয় এখানে 3 পাওয়ার আমরা 0 দেব, তাহলে 3 3 উঠে গেলে x ইকুয়াল টু 0, ঠিক আছে। আবার আরেকটা রাশি আমাদের আছে, সেটা কি, এই যে 3a মাইনাস 1, তাহলে লিখি আবার 3a মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে একটা বিষয় দেখো 3a ইকুয়াল টু 1, এখানে এর মানটা কত, 3 পাওয়ার x, তাহলে গুণ 3 পাওয়ার x ইকুয়াল টু 1, তাহলে এই যে 3 পাওয়ার x আর 3 পাওয়ার কত 1, অর্থাৎ পাওয়ার ইনটু পাওয়ার কি হয়, পাওয়ার ইনটু পাওয়ার সব সময় যোগ হয়, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সব সময় গুণ হয়, এটা অবশ্যই মনে রেখো। তাহলে এখানে লিখি যে মান বসাই, তাহলে এখানে যদি 3 পাওয়ার 0 করি তাহলে উভয় পক্ষের ভিত্তি 1 হয়ে যাচ্ছে, তাহলে আমাদের ভিত্তি উঠাতে পারছি। আর 3 পাওয়ার 0 মানে তো 1, আমরা তো জানি, তাহলে x 1 0, অতএব x -1, তাহলে নির্ণেয় সমাধান x 0, 1 অথবা 1, 0 -1, এটা আমরা লিখতে পারি, ঠিক আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় না যে তোমাদের এই অঙ্কে আর কোনো সমস্যা আছে, তোমরা একটু যদি মনোযোগ সহকারে এটা দেখো এবং করার চেষ্টা করো, তোমাদের কোনো সমস্যা হবে না। তাহলে আসো পরবর্তী অঙ্কটা করি। তাহলে 11 নম্বর অঙ্কটা আমাদের দেওয়া আছে 4 পাওয়ার 1 প্লাস x প্লাস 4 এর পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল টু 10। এবার এই পাওয়ারটা যে দেওয়া আছে, এই পাওয়ারটা আমরা কি করব, আলাদা করে দেব। দেখো 4 এর পাওয়ার 1 ইনটু 4 এর পাওয়ার x প্লাস 4 এর পাওয়ার 1 ইনটু 4 এর পাওয়ার মাইনাস x ইকুয়াল টু 10, বা এটাকে আমরা যদি এইভাবে লিখি 4 এর পাওয়ার x প্লাস 4 গুণ এই যে 4 এর পাওয়ার ইনভার্স আছে x, অর্থাৎ পাওয়ার মাইনাস x আছে, এটাকে আমরা
কিভাবে লিখতে পারি, এটাকে 1 বাই মাইনাস থাকার অর্থই হচ্ছে 1 দিয়ে প্রদত্ত রাশিকে ভাগ করা, অর্থাৎ 4 পাওয়ার x। এটাকে এইভাবে লিখতে পারি, অনেকবার দেখিয়েছি তোমাদের এটা বিশ্লেষণ করে। যাই হোক 4 পাওয়ার x ইকুয়াল টু 10। এই যে রাশিটা আমাদের দেওয়া আছে, এবার আমরা কি করব দেখো। এখন আমরা লিখি ধরি এই 4 পাওয়ার x ইকুয়াল টু a ধরলাম। তাহলে আমরা কি পাই, আমরা তো 4 আর এটার মান কি a, অর্থাৎ 4a প্লাস এখানে 4 উপরে আর নিচে আছে কি a ইকুয়াল টু 10, বা a দিয়ে যদি a রে গুণ করি, অর্থাৎ এটা যদি লসাগু করি, তাহলে আমরা যেটা পাই সেটা হলো 4a স্কয়ার প্লাস 4 বাই a ইকুয়াল টু 10, বা 4a স্কয়ার প্লাস 4 ইকুয়াল টু 10a হয়। এখন আমরা কি করব, এই 10 এটা বাম পাশে নিয়ে আসবো, তাহলে কি হবে আমাদের মাইনাস হবে, ঠিক আছে, প্লাস 4 ইকুয়াল টু 0। এবার আমরা কি করব দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের প্রত্যেকটাই কিন্তু 2 কমন যাচ্ছে। যেহেতু 2 আমাদের প্রত্যেকটাই কমন যাচ্ছে, সেহেতু আমাদের 2 কমন নেব। তাহলে 2 কমন নিলে 2a স্কয়ার মাইনাস 5a প্লাস 2 ইকুয়াল টু 0, বা 2a স্কয়ার মাইনাস 5a প্লাস 2 ইকুয়াল টু 0। এই রাশিটাকে আমাদের এবার কি করতে হবে, এই রাশিটাকে আমাদের মিডল টার্ম করতে হবে। তাহলে দেখো, বা 2a স্কয়ার অর্থাৎ 2 দুগুণে 4, অর্থাৎ 4 থেকে 1 বাদ দিলে 4 আর 1 যোগ করলে 5 হয়, অর্থাৎ 4a মাইনাস a প্লাস 2 ইকুয়াল টু 0, বা 2a যদি কমন নিই তাহলে a মাইনাস 2 দুগুণে 4, এখানে যদি 1 কমন নিই তাহলে a মাইনাস 2 হয়। কমন নেওয়ার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে যে প্রথম রাশিতে কমন নিলে যা হবে দ্বিতীয় রাশিতেও তাই হবে। ও যদি 4টে 5টা বহুপদী অনেক রাশি থাকে, তাহলে কমন নেওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা রাশি মান অর্থাৎ একই হতে হবে। দেখো এখানে a মাইনাস 2, এখানে 2a মাইনাস 1 ইকুয়াল টু 0 হলো। দুটো রাশির গুণফল যদি 0 হয়, তাহলে কি হয়, উড়োহারা প্রত্যেকে আলাদাভাবে শূন্য হয়, তাহলে a মাইনাস 2 ইকুয়াল টু 0, বা a ইকুয়াল টু 2। তো এর মান কত আছে দেখো, এর মান এখানে 4 আছে, তাহলে 4 টু দি পাওয়ার x, অর্থাৎ 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2। এটা আমরা লিখি যে মান বসাই। তাহলে এখানে 2 এর পাওয়ার 2x ইকুয়াল টু 2, তাহলে এই 2 এর পাওয়ার কিন্তু 1 আছে, তাহলে আমরা একবারে লিখতে পারি যে 2x ইকুয়াল টু 1, অর্থাৎ x ইকুয়াল টু হাফ হয়। ক্লিয়ার কথা? তাহলে আমরা বাকি অংশটা আবার করি। আবার 2a মাইনাস 1 ইকুয়াল টু 0, বা 2a ইকুয়াল টু 1, বা এই যে এর মান কত, এর মান হচ্ছে যে 4 টু দি পাওয়ার x, তাহলে গুণ 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 1, এখানে লিখি মান বসাই, বা 2 গুণ 2 এর পাওয়ার 2x ইকুয়াল টু 1, বা 2 এর জায়গায় পাওয়ার কত 1 আর এই জায়গায় কত 2x, তাহলে 1 প্লাস 2x আমরা লিখতে পারি ইকুয়াল টু কোনো কিছু পাওয়ার 0 মানে কি 1, তাহলে 1 প্লাস 2x ইকুয়াল টু 0, বা 2x ইকুয়াল টু মাইনাস 1, অর্থাৎ x ইকুয়াল টু মাইনাস 1/2। তাহলে x এর মান আমরা একটা পেলাম হাফ আর একটা পেলাম মাইনাস হাফ। তাহলে আমরা লিখি অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু হাফ কমা মাইনাস হাফ। এখানে মাইনাস হাফ আগে লিখলাম, হাফ পরে লিখলাম, সমস্যা না, একটা লিখলেই হলো। তাহলে আসল প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী নেক্সট অঙ্ক 12 নম্বরটা করি। 12 নম্বর অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই অনুশীলনতে বিশেষ করে 10, 11, 12, 9
এগুলো বেশি ইম্পর্টেন্ট। এবং নৈবাত্তিকের জন্য ওই যে 4 ছিল 5 ছিল এগুলো ইম্পর্টেন্ট নৈবাত্তিকের জন্য। কিন্তু অঙ্ক যদি দিই তাহলে এখানে মূলত তোমাদের 8 9 10 11 12 এগুলো থেকে দেবে। তো বিশেষ করে 10 11 12টা বেশি ইম্পর্টেন্ট এবং 9 আর যদি এই 9 10 11 12 এর ভিতরে বিবেচনা করতে হয় তাহলে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু 12 নম্বরটা। যাই হোক, তাহলে আসো এবার আমরা 12 নম্বর অঙ্কটা করি। দেখো টু দি পাওয়ার 2x minus 3 into 2 the power x plus 2 equal to minus 32। এখন এই যে বিষয়টা আছে দেখো এটাকে আমরা একটু সূচকের যে পাওয়ারটা আছে একটু আলাদা করি। 2x minus 3 into 2 the power x into 2 the power 2 32টা আমরা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে কি হয় মাইনাস ছিল প্লাস হয়ে যাবে ইকুয়াল টু 0। তাহলে আমরা ধরি এখানে ধরি a পাওয়ার 2 পাওয়ার x ইকুয়াল টু a ধরলাম। এখন দেখো 2 পাওয়ার 2x আছে, এটাকে যদি আমরা এইভাবে লিখি যে 2 পাওয়ার x এর মাথায় হোল স্কয়ার, এর অর্থ কিন্তু ওই 2x ই হয়। ঠিক আছে, এইটুক সমান তো আমরা a ধরেছি, তাই না? তাহলে এখানে যে বিষয়টা হয় সেটা হলো a পাওয়ার স্কয়ার, অর্থাৎ ওই স্কয়ারটা থেকে যায়, অর্থাৎ এটা a স্কয়ার হয়। দেখো মাইনাস 2 দুগুণে 4 3 4 12 a প্লাস 32 ইকুয়াল টু 0। তাহলে 4 আটা কত হয় 32 হয়, অর্থাৎ 8 আর 4 কত হয় 12 হয়। তাহলে a স্কয়ার মাইনাস 8a মাইনাস 4a প্লাস 32 ইকুয়াল টু 0, বা a যদি কমন নিই তাহলে a মাইনাস 8, এখান থেকে 4 কমন নিলে a মাইনাস 8 ইকুয়াল টু 0, বা a মাইনাস 8 যদি কমন নিই তাহলে a মাইনাস 4 হয় ইকুয়াল টু 0। আমরা কি জানি দুটো রাশির মান যদি আমাদের দুটো রাশির গুণফল যদি 0 হয় তাহলে উহারা প্রত্যেকটা আলাদা হবে 0 হয়। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি a মাইনাস 8 ইকুয়াল টু 0, বা a ইকুয়াল টু 8, বা এর পাওয়ার মান কত টু দি পাওয়ার x, অর্থাৎ টু দি পাওয়ার x আর ইকুয়াল টু 8, এখানে লিখি মান বসাই, তাহলে টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 পাওয়ার 3 করলে কি হবে 8 হবে, অর্থাৎ আমরা একবারে লিখতে পারি x সমান 3। আবার আরেকটা রাশি আছে এটা, দেখো এখানে লিখি আবার a minus 4 equal to 0, বা a equal to 4, বা এর মান কত টু দি পাওয়ার x, টু দি পাওয়ার x equal to 2 এর মান যদি 2 পাওয়ার কত 2 অর্থাৎ 4 হয়, এখানে লিখি যে মান বসাই, না লিখলেও সাইড নোট না লিখলে সমস্যা নাই। তাহলে 2 আর 2 যদি ভিতরে যায় তাহলে x ইকুয়াল টু কি হয় 2 হয়। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 3, 2। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় না যে এই অঙ্কে আর তোমাদের কোনো সমস্যা আছে। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি তোমাদের এই অঙ্কগুলোর ভিতরে সকল তথ্যগুলো সুন্দরভাবে উপস্থাপন করার। আশা করি আমার কথা তোমরা বুঝতে পেরেছো। যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম।